হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সবার ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ভিডিও। আজকে আমি এসেছি আমার ছোটবেলার একটা জায়গায়। সামনে রয়েছে আমার একদম ছোটবেলার স্কুল, আর তার ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটা সুন্দর পার্ক। ছোটবেলায় এই পার্কটা একটু অন্যরকম ছিল, তো নতুন করে এটা রিনোভেট করা হয়েছে। এই যে এই এই দিন আর এনারা এই পার্কটাকে উদ্বোধন করেছেন, পুরো দেখে নিচ্ছেন। তো চলুন, আজকে আমি ডোডোকে নিয়ে এসেছি সেই পার্কে খেলার জন্য। আগে যখন ছোটবেলায় ছিলাম তখন এই পার্কটা কিন্তু এরকম ছিল না। সব কিছু থাকলেও এখানে যে স্লিপটা ছিল সেই স্লিপটা একটু জিরাফের মতো ছিল, তো এই জন্য আমরা এটাকে জিরাফ পার্ক বলতাম। তো ডোডোকে তার দিদি নিয়ে যাচ্ছে একটুখানি স্লিপ চড়ানোর জন্য। তা আমি ওকে বললাম যে ও যেহেতু ছোট, ও একা একা উঠতে পারবে না, তো তুই ওকে একটু হেল্প করে দে। ও বলল যে আমি ওকে একা নিয়েই নামবো। তখন আমি বললাম যে ওইভাবে না নিয়ে ওকে হাফ রাস্তা থেকে নিয়ে ওকে তুই স্লিপ চড়া, আশা করছি ও স্লিপটা চড়তে পারবে। তাই কথা মতো ও কি করলো, ওকে হাফ জায়গায় ওকে বসিয়ে দিল যাতে ও স্লিপটা ভয় না পেয়ে চড়তে থাকে। তো খুব সুন্দর করে কিন্তু ও স্লাইড করে নিচ্ছে। আবার 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 বনু এখনো আসেনি, ততক্ষণ ও চড়া হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস। তো ওর স্লিপ চলা হয়ে যাওয়ার পরে তারপরে চলে এলাম এই ক্লাইম্বিংয়ে। ক্লাইম্বের এর ব্যাপারটা, ও যেহেতু প্রথমবার, তো ও একটু একটু করে ভয় পাচ্ছিল, যেহেতু একদম ছোট বেবি। তো দিদি এখানে ওকে একটু হেল্প করে দিচ্ছিল। ও বলছিল যে ঝুলবে, কিন্তু আমি বললাম না ঝুলে একটু একটু করে ওঠার চেষ্টা কর। তো যেহেতু এটা ডিস্টেন্সটা অনেক বেশি, তো একটু ট্রাই করলো, আর দিদিও একটু হেল্প করে দিল। তো একটু প্রথম প্রথম ভয় লাগছিল, তারপর একটু মজা পেয়েই গেছে। তারপর আমি এদিকটা ঘুরে দেখলাম যে পার্কে প্রচুর বাচ্চারা ছোটাছুটি করছে। কত পুরনো স্মৃতি এই পার্কের সাথে কিন্তু আমার জড়িয়ে রয়েছে। এখানে বাচ্চাটা দেখুন কতটা উঁচুতে উঠে গেছে। তারপরে ওকে নিয়ে এলাম দোলনা চড়াতে। দাঁড়িয়ে দেখলাম দোলনাতে খুব লাইন। তো এই বাচ্চা মেয়েটি ওর সাথে ফ্রেন্ডশিপ করে বললো, তুমি যেহেতু ছোট বোনু, তুমি তাহলে চড়ে নাও। ও দোলনাটা ওর জন্য ছেড়ে দিল। তো ও খুশি হয়ে গিয়ে দোলনায় সুন্দর করে বসে পড়লো। তো একটু একটু করে এই জিনিসটা চড়ছে, তো আমি ভাবলাম যে চলো ও দোলনাটা চড়ুক, একটু আনন্দ পাক। বাচ্চারা আনন্দ পেলেই সবাই খুশি হয়ে যায়। তো দিদি আর বোনু মিলে সুন্দর করে দোলনা চড়ে নিচ্ছে। পাশের ছেলেটাকে দেখছি ও খুব জোরে জোরে দোলনা চড়ছে। তো ও তাকিয়ে তাকিয়ে দেখছে যে বাবা, দাদাটাও কত জোরে জোরে দোলনা চড়ছে, দাদা তার তো একটুও ভয় লাগছে না। ও মনে মনে ভাবছে আমি একটু চড়বো কিনা। তারপরে কি, তারপরে মনের সাহস এনে ও নিজে নিজে একা একাই আস্তে আস্তে দোলনা চড়তে শুরু করে দিল। ভাবছে যে সবাই দোলনা চড়ছে একা একা, তাহলে আমি একটুখানি দোলনা চড়ে দিই। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার আনন্দ লাগছে? ও একটু একটু করে মাথা নাড়িয়ে বলছে যে হ্যাঁ। তো চলো, তারপর দোলনা চড়া হয়ে যাওয়ার পরে ওকে বললাম যে চলো তুমি একটু ছোটাছুটি করে নাও, বাকিরা কেমন করে ঘুরছে, তুমি একটু হাঁটো। তো আনন্দ সহকারে কি সুন্দর করে ছুটে ছুটে যাচ্ছে, আর দেখছে কেউ ওকে দেখছে কিনা। আনন্দ করে এতটাই ছুটছে, যখন দাঁড়াতে বলছি একদমই কিন্তু দাঁড়াচ্ছে না। নিজের মনে এদিক ওদিক ছুটেই যাচ্ছে। তারপরে দেখলাম যে কত সুন্দর স্ট্যাচু এখানে আছে, দেখে কিন্তু খুব ভালো লাগলো। ওকে বললাম যে দাঁড়া একটু ফটো তুলে নিই। তো একটু এটার সাথে একটু ফটো তুলে নিলাম। তারপরে বললাম যে চলো আবার ছোট ছোট আচ্ছা করে। আচ্ছা, ছোট 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 ছোট। তারপরে এখানে দুই বোন মিলে সুন্দর করে গল্প জুড়ে দিল। তো ও হচ্ছে আমার দাদার মেয়ে। যেহেতু আমি আমার মায়ের বাড়িতে এসেছি, তাই এখনকার সঙ্গী হচ্ছে ওর দিদি। তো এই দিদির সাথেই ও খেলাধুলা সব কিছুই করছে। তো এখানে মাঠের মধ্যে ছেড়ে দিয়েছি, এবার দুজন বলছে ছোঁয়াছুঁয়ি খেলবো। তো কত দূরে দেখুন ছুটে ছুটে যাচ্ছে, আমি এখানে বসে বসে দেখছি যে ওরা কি করছে। এখানে মোটামুটি বেশিরভাগ বয়স্ক মানুষেরা একটু ইভিনিং ওয়াক করতেও আসে। মর্নিং ওয়াকও করে, মর্নিংয়ে এলেও প্রচুর মানুষ হয়। তারপর বাচ্চাদের এখানে একদম ছোট ছোট বাচ্চাদের স্পোর্টসও অ্যারেঞ্জ করা হয়, বা বিভিন্ন রকম গেমসেরও অ্যারেঞ্জ করা হয়। আর এই আশেপাশে কলোনিতে যারা যারা আছেন তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে প্রত্যেক দিন কিন্তু এখানে নিয়ে আসেন। বাচ্চাদেরকে মোবাইল ছাড়া এরকম ধরনের খেলার যদি জায়গা পায়, সত্যি সত্যি কিন্তু বাচ্চারা ফোন থেকে একটু দূরেই থাকে। তো মোটামুটি খেলা হয়ে গেছে, আবার ছুটে ছুটে আমার কাছে চলে এলো, দিয়ে আদর খেয়ে আবার ছুটে ছুটে চলে গেল। কতটাই না আনন্দ পেয়েছে। তো এখনকার কত জায়গা আছে যে এইরকম পার্কের ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু বাচ্চাদের এরকম পার্ক হওয়াটা অবশ্যই কিন্তু দরকার। তাহলে বাচ্চারা হেলথের দিক থেকে অনেকটা সুস্থ থাকে। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, টাটা।